তো ঠিক আছে, তো আজকে অন্য কারো কাছ থেকে নিচ্ছি। আমাদের ডে 31, অর্থাৎ আমরা গত 30টি সেশন কিন্তু শেষ করে ফেলেছি, তাই না? আমাদের আর হাতে আছে আজকে বাদ দিয়ে আর কতগুলো আছে ক্লাস? আচ্ছা 4টা। একদিন তো প্রেজেন্টেশনে চলে যাবে, সো আর 4টা। এই 4টা ক্লাসেই বাদ বাকি বিষয়গুলো শেষ করতে হবে। ইনশাল্লাহ শেষ হয়েও যাবে, তো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? একটু স্যার ইয়া করে নেন, রুটিন করে নেন। হয়তো বা তাইলে সমস্যা নাই, হয়ে যাবে। হ্যাঁ, তো আমি গত দিনের ফাইলগুলো এখানে কি করে দিচ্ছি, পেস্ট করে দেই, তাহলে আমাকে আর আবার ওই ইন্ডেক্স ফাইল, বুটস্ট্র্যাপের জেএসপিএস, যে কোয়েরি আর নিয়ে আসতে হবে না। ওকে, আমরা এগুলো পারি না, কিভাবে নিয়ে আসতে হয়? জি স্যার। পারি তো, রাইট। তো এই হচ্ছে আমার জেএস, ইমেজ, ফন্টস, সিএসএস, ইন্ডেক্স কপি করলাম, কপি করে ডে 31-এর মধ্যে পেস্ট করে দিলাম। তো আমি গতদিনে যা আছে সবগুলো কিন্তু কি করে দেব, গতদিনে যা আছে সবগুলো আমি সরিয়ে নিচ্ছি, অর্থাৎ ডিলিট করে দিচ্ছি। আমাদের গতদিনের কিছু রাখবো না আমরা, ঠিক আছে? সব ডিলিট করে দিন। সব ডিলিট করে দিলাম, কতদিনেরগুলো ডিলিট করে দিলাম। আমরা নতুন ফ্রেশ ওয়েতে করবো, ফ্রেশ পদ্ধতি করবো আমরা, একদম ফ্রেশলি, ঠিক আছে? আচ্ছা, সব সরিয়ে দিলাম। আমরা নতুন বাটন তৈরি করবো, বাটন দিয়ে মডেলটাকে অ্যাক্টিভ করবো, ক্লিয়ার? এখান থেকে আমার এগুলো কেটে দিলাম, দরকার নেই এগুলো আমার। আচ্ছা, হয়েছে না? এইরকম আছে আমাদের। আচ্ছা, আমরা এই যে টুল টিপ দেখছিলাম, তাই না? আমরা আজকেও এগুলো দেখে ফেলবো, কেমন? অনেকেই ছিলেন না, বাট এগুলো কিন্তু অনেক জরুরি। টুল টিপ, তারপরে পপ ওভার, হ্যাঁ, স্ক্রিপ্ট নেবেন, আসুন তো, জানি না। রাইট। আচ্ছা, তো আমাকে একজন বলবে, যে কেউ একজন আমাকে, যারা গতদিন এসেছিলেন তারাই আমাকে বলে বলে দেবে, আর আমি লিখবো। ওকে, কে বলবে? আমাকে একজন বলবে আর আমি তার শুনে শুনে লিখবো, কেমন? তো আমি প্রথমেই যেটা করব, ডিপ নিলাম, সবাই আমরা একসাথে করি, কি বলেন? করবো সবাই একসাথে করি। আমি নিলাম ক্লাস, হ্যাঁ, কি করব স্যার? মডেল তৈরি করবো আমরা এখানে, হ্যাঁ, একটা মডেল তৈরি করব। আমি নিলাম ডিপ ক্লাস কন্টেইনার। ওকে, আমি নিলাম ডিপ ক্লাস কন্টেইনার। আমরা তো গতদিন ফর্ম তৈরি করা দেখেছিলাম, তাই না? এখানে আবারও প্র্যাকটিস করে ফেলবো, তাহলে কিন্তু ফর্মটা কি সুন্দরভাবে আবারও প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি নিলাম কন্টেইনার, কন্টেইনারের মধ্যে ডিপ নিলাম, ডিপ, এবং তার ক্লাস হিসেবে আমি নিলাম রো, এবং রো এর মধ্যে কি থাকবে বলুন তো? আমি ডিপ ক্লাস, আমি নিচ্ছি কল lg1 অনলি। কি নেবো বলুন তো? 1। এটা আবার কেমন, তাই না? নেই, দেখি কি হয়, ক্লিয়ার? আচ্ছা, আমি নিলাম কল lg1, এবং আমি দিচ্ছি কল lg অফসেট। অফসেট নিচ্ছি আমি, কত নিতে পারি? আচ্ছা, 5 নেই, 5.5 তো নেওয়া যাচ্ছে না, কি দা করা নাকি? আচ্ছা, আমি নিলাম কল lg1 এবং কল lg অফসেট 5, মানে 5টা কলাম ছেড়ে আমি নিতে চাচ্ছি, এটা মার্জিন দিতে চাচ্ছি নিচে, পেছনে বা বাম পার্শ্বে। এবার আমি এখানে একটা বাটন নিচ্ছি, নিলাম বাটন অথবা অ্যাঙ্কর, যে কোনো একটা দিয়ে নেওয়া যায়। আমরা মনে হয় গতদিন অ্যাঙ্কর দিয়ে দেখছিলাম, তাই না? আচ্ছা, এবার আমরা বাটন দিয়ে দেখি। আমি বললাম দিস ইজ, আচ্ছা, আমি বললাম সাইন আপ, আমি লিখলাম এখানে সাইন আপ, সাইন আপ, কি লিখতেছি এটা? সাইন আপ বাটন, ঠিক আছে বানান? আমি হয়ে দিলাম সাইন আপ বাটন। এবার রেজাল্ট একটু দেখি কি হয়।
ঠিক এইরকম। তাহলে আমরা একটা কাজ করি, আরো একটা কলাম নিয়ে নিই, কি বলেন? এখানে একটু ছোট হয়ে গেছে কলামটা, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে 2 নিয়ে নিলাম। আমরা কি বুঝছি বিষয়টা কি করতেছি? আমি এটা মিডিলে নেওয়ার জন্য এইখানে দিলাম আর কি, বাটনটা যেন আমার মিডিলে থাকে, পেজটার মিডিলে যেন থাকে, এই জন্য আমি ওই অফসেট দিলাম। ক্লিয়ার? কেন বলেন তো? এই দেখেন আমি এটা নিয়েছি 2, তাহলে 2 যেহেতু নিয়েছি আমার আর বাকি থাকলো কত? 10। আমি হ্যাঁ, আর এইখানে দিলাম মার্জিন আমি কত? 5। তাহলে এইখানে বাকি থাকলো কত? খালি পড়ে থাকলো 5। তাহলে এইখানে 5, এইখানে খালি থাকলো 5, আর এইখানে 2, তাহলে তো অটোমেটিক মিডিলে চলে আসে, তাই না? হ্যাঁ, হয় না? মিডিলেটা আসে আর নেই। আচ্ছা দেখতেছি। হ্যাঁ। আচ্ছা খেয়াল করি, আমরা সাইন আপ বাটন দিলাম এবং বাটনটা আমার এইখানে এসছে, বাট আমি চাচ্ছি বুটস্ট্র্যাপের বাটন ইউজ করতে। এটা কি বুটস্ট্র্যাপের বাটন হয়েছে? হয় নাই। তাহলে আমি বুটস্ট্র্যাপের বাটনটা ইউজ করব কিভাবে দেখেন, আমি দিলাম ক্লাস BTN, কি দিলাম? ক্লাস BTN, আর BTN আমি দিলাম প্রাইমারি। BTN কি দিলাম? প্রাইমারি। রেজাল্ট একটু দেখবো, রেজাল্টটা একটু দেখি। এবার কিন্তু বাটনটা একটু আলাদাভাবে এসছে, কি বলেন? তাই না? আচ্ছা, সবার কি হয়েছে? জি স্যার। আচ্ছা, পেছনে এবার যেটা করতেছি আমরা দেখেন, আমি চাচ্ছি যে এইখানে যখন ক্লিক করব, আমি চাচ্ছি এইখানে ক্লিক করব, তখন ঠিক এইখানে একটা মডেল আমাকে দেখাবে, এখানে একটা বিষয় আমাকে দেখাবে, আবার ক্লিক করব, হারিয়ে যাবে। এটাই তো না, এটাই তো করেছিলাম। আচ্ছা, তো এইটা করার জন্য আমরা এটা যে ক্লিক করব, এখানে কিছু আর একটা কাজ করেন, এখানে আইকন আমরা দিয়ে দিতে পারি। আমরা এখানে একটা আইকন দিতে পারি না? এই জায়গায় কিভাবে দেবো বলুন তো? এই যে ঠিক, তাহলে সাইন আপের এখানে দিয়ে দেই। আচ্ছা, তো আমি এখানে একটা স্প্যান ট্যাগ নিচ্ছি, ওকে, এবং এইখানে একটা স্পেস দিয়ে দেন, তাহলে কি হবে? এখানে দিলাম এটা, আমি এখানে স্প্যানের ক্লাস দিচ্ছি, আমি ক্লাস গ্লিফাইকন, এবং গ্লিফাইকন দিলাম। এবার দিচ্ছি আমি লগইন সাইন আপ দেবো, ইয়া দেবো না, সাইন আপ। এই দেখেন লগইন দিলাম, ওকে, তাহলে আমি দিলাম গ্লিফাইকন লগইন, এটা দিয়ে দিলাম। এবার একটু রেজাল্টটা দেখি কেমন হয়। এমন এসছে, হয়ে গেছে না? সবার কি হচ্ছে? এবার খেয়াল করেন, আমি এই যে মডেলটা এখন তৈরি করব, পেজের কোন জায়গায় আমি মডেলটাকে স্থাপন করব সেটা বড় কথা নয়। আমি আবারও বলি, এতক্ষণ তো আমরা কত সুন্দর নিয়ম মেনে চলছিলাম, কন্টেইনার, রো, কলাম, কত কি ওগুলোর মধ্যে রাখতেছিলাম না? অথচ আমি এবার যে মডেলটা তৈরি করব, বাটনটা ঠিক আছে এখানে আমি রাখলাম, কিন্তু আমি বলছি যে এখানে যখন ক্লিক করব তখন অন্য একটা, এইখানে মনে করেন একটা পেজ আসলো বা একটা কন্টেন্ট আমি লিখলাম এখানে যে একটা ইমেজ রাখলাম, ইমেজটা থাকবে না, বাট আমি যখন ক্লিক করব সুন্দরভাবে উপর থেকে এটা নেমে আসবে এখানে, ঠিক আছে না? তো এটার সাথে তাহলে এটার একটা তো সম্পর্ক থাকার কথা ওই মডেলটা, বাট আমি তাহলে বলবেন যে ঠিক এইখানে লিখে দেন। আমরা তো এর আগে দেখলাম যে সাপোজ তাহলে আমি এখানে মডেলটা স্থাপন করে দেবো, হ্যাঁ এখানেও কিন্তু কাজ হবে, বাট আমি যদি এখানে না লিখি ঠিক এটার বাইরে, অথবা আপনি প্রথমেও রাখতে পারেন বডির ঠিক এখানেও যদি রাখেন তাতেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা আমরা একটু দেখি, আমি এখানে কি শুরু করলাম দেখেন, আমি ডিপ নিলাম একটা, জাস্ট ডিপ দিয়ে শুরু করলাম, এবং আমি এখানে ক্লাস নিচ্ছি, এবং ক্লাসটা হচ্ছে মডেল, ক্লাসের নামই কি? মডেল। তাহলে ডিপের ক্লাস আমি নিলাম মডেল, ওকে। এবার আমরা একটু রেজাল্টটা দেখি কোনো কিছু আসছে কিনা। আমি দিলাম মডেল, ক্লিক করতেছি, কিছুই আসে না, তাই না? আচ্ছা, তো এইখানে একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে আমি যখন ক্লিক করব আসবে, ক্লিক করব চলে যাবে, তার মানেই বুঝতে হবে এটা কি টগলিং এর ব্যাপার আছে একটা, টগল কথাটা সম্পর্কযুক্ত এখানে। তো আমি এটা করতে পারি কি, তাহলে এই বাটনটার সাথে আমরা একটা টগল যোগ করতে পারি না, তাই না? আমরা জানি যে আমি ক্লিক করলে আসবে, ক্লিক করলে আবার চলে যাবে, তার মানে বুঝতে হবে যে এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, ডেটা টগল। তো আমি দেখেন এই বাটনের এইখানে যোগ করে দিচ্ছি
ডেটা টেবল, তাহলে কি দিতে হয় বলেন তো? ডেটা টেবল মডেল, তাই না? তাই তো, ডেটা টেবল মডেল। কাজ কি এবার হবে আশুতোষ? রেজাল্টটা দেখি তো। কাজ কিন্তু করে না এখন। রঙ্গন কাজ করে? আমি বাটনের উপর ক্লিক করতেছি বাট কাজ কিন্তু করে না, মডেল কিন্তু আসছে না। অথচ আমি বলেই দিয়েছি যে তুমি মডেলকে কি করো, নিয়ে আসো। তো ও কি নিয়ে আসতে পারবে? ওর কিন্তু আমি কাজ করার মতো দিয়ে দিয়েছি ক্ষমতা, বাট ও কিন্তু নিয়ে আসতে পারছে না। কারণটা কি, মডেলকে চেনেই না। ও কি মডেলটাকে চেনে? তাহলে চেনানোর জন্য আমাকে কি করতে হবে? আমরা জানি আইডি আছে একটা, তো আইডিটা কার? এই মডেলের আইডি আমি একটা দিয়ে দিই। আমি এই মডেলের আইডি দিচ্ছি, আইডি দিলাম এবং আমি বলে দিলাম মাই মডেল, অথবা যে কোনো একটা বিষয় দিতেই পারেন আপনি। ঠিক আছে, আমি দিলাম মাই মডেল, এটা দিলাম। এবার এইটা কপি করে খেয়াল করেন, আমি বাটনটাকে বললাম যে তুমি মাই মডেল নামক যে মডেলটা আমি তৈরি করেছি ওইটাকে তুমি কি করবা, টার্গেট করো। কি করবা? টার্গেট করতে বলতেছি। তো ওইটা কিভাবে বলবো? ওইটাকে আমি বললেই হবে? বললাম যে টার্গেট করো আর টার্গেট করবে না, এই জন্য আমাকে বলে দিতে হবে এখানে এসে, এই যে বাটনেই বলে দিতে হবে। আরো একটা অ্যাট্রিবিউট যোগ করতেছি আমি, আমি দিলাম ডেটা টার্গেট, ডেটা টার্গেট এবং হ্যাশ দিয়ে ওই মডেলটা, ওই যে আইডিটা দিলাম ওইটা। ক্লিয়ার? হ্যাশ দেওয়ার পরে মাই মডেল অর্থাৎ ওই আইডিটা। এবার একটু রেজাল্টটা আমরা দেখার চেষ্টা করি কি হয়। ঠিক আছে না? আচ্ছা, রিফ্রেশ দিলাম, এই দেখেন এবার কিন্তু কিছু একটা আসছে। ক্লিয়ার? কিছু কিন্তু একটা হচ্ছে। তো এইটা কেন হয়েছে বলুন তো? আমি যদি এখানে এই মডেল ক্লাসটা না দিতাম, খেয়াল করি সবাই, যাদের এতটুকু হয়ে গেছে তারা একটু খেয়াল করি, আমি এই মডেল ক্লাসটা দিলাম না, এই মডেল ক্লাসটা দিলাম না, এবার কি এবারও কিন্তু আসছে। আমরা কি রিফ্রেশ দিয়েছি? এবারও কিন্তু আসছে। কি ব্যাপার? কারণটা হচ্ছে আমি একটা টগল এইখানে কিন্তু আমি ডাটা টগল মডেল দিয়ে রাখছি, তাই না? আচ্ছা, তাহলে সিস্টেম বোঝেন। এখন আমি এখান থেকে যখনই কি করব, হয় ডাটা টগল মডেল অথবা ডাটা টার্গেটে উঠাই নেব, তখন কিন্তু এই সিস্টেমটা আসবে না। এবার আমি এটা দিয়ে রাখলাম। ক্লিয়ার? ক্লিক করি, একটা ইফেক্ট, একটা আলাদা শ্যাডো মনে হচ্ছে চলে এসেছে আমার স্ক্রিনের উপর। হ্যাঁ, রিফ্রেশ দিছিলি? আসে না? কার কার আসে না বলুন তো? বৃষ্টি, বৃষ্টি স্যার একটু এবার দেখেন আমি কি করি, আমি এই মডেলের মধ্যে আবার দিচ্ছি div ক্লাস মডেল ডায়ালগ। কি দিলাম? মডেল ডায়ালগ দিলাম। হয়েছে সবার? শুভ হচ্ছে ভাইয়া? এবার একটু রেজাল্টটা দেখি সবাই। হ্যাঁ, হয়ে গেছে না রঙ? ক্লিক করি, একই কিন্তু কিছু চেঞ্জ হয় নাই। দেখেন তো কারো চেঞ্জ হয়েছে নাকি? কিছু হয় নাই? আচ্ছা, আমি শুধু ভাবলাম যে আমারই শুধু চেঞ্জ হয় না, সবার হয়ে গেছে। তাহলে কিন্তু কিছু চেঞ্জ হয় না, এমন তো এসছে না? আচ্ছা, এবার মডেল ডায়ালগের মধ্যে আমি আরো একটা ডিভ দিচ্ছি, যে ডিভের ক্লাস হিসাবে ইউজ করছি আমি মডেল কন্টেন্ট। কি ইউজ করলাম? মডেল কন্টেন্ট। মডেল কন্টেন্ট ইউজ করলাম। এবার একটু রেজাল্টটা দেখি। এবার কিন্তু আলাদা একটা বিষয় এসেছে, খেয়াল করেন, দেখা যায় কালো ভাবে একটা বর্ডারের মতো কি এসছে না, শ্যাডো টাইপের, দেখতে পাই? হ্যাঁ, দেখা যায় না? এই দেখেন, আমি যেখানে ক্লিক করবো এটা চলে যাবে। কিন্তু কার কার আসে না এরকম বলেন তো? সববার। হ্যাঁ, কোডটা রাইট, আমি কিছুই করি নাই, মডেল ডায়ালগের মধ্যে মডেল কন্টেন্টকে স্থাপন করে দিয়েছি। হয়েছে না? মডেল কন্টেন্টের মধ্যে আমি আরো একটা ডিভ নিচ্ছি, ঠিক আছে? এবং এই ডিভের ক্লাস হিসেবে আমি দিচ্ছি মডেল হেডার। মডেল হেডার
রেজাল্ট দেখি। আমরা প্রত্যেকটা ক্লাস নিব এবং রেজাল্ট দেখব, কেমন? আমি দিলাম ডি ক্লাস মডেল হেডার। এখন পর্যন্ত কোনো কন্টেন্ট আমরা কিন্তু লিখি নাই, জাস্ট ক্লাসই লিখে যাচ্ছি। মডেল হেডার দিলাম এবং রেজাল্টটা দেখব কোনো রেজাল্ট আসে কিনা। এবার কিন্তু একটা রেজাল্ট এসেছে, খেয়াল করো, সাদা হয়ে একটা কি চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা যাক, কিছু একটা এসেছে। কি বলেন বৃষ্টি? মডেল হেডারের মধ্যে আমি একটা ছোট, আপনারটা ছোট আসে নাই, আপনি নিশ্চিত আপনি মডেল ডায়ালগটা ইউজ করেন নাই, আর না হলে ভুল বানান লিখছেন। খেয়াল করে দেখেন, আমার সাথে মিলাই দেখেন, অবশ্যই মডেল ডায়ালগ আপনি দেন নাই অথবা বানানটা ভুল হয়েছে, তাই না প্রতীক? হ্যাঁ জান। এবার আমি এখানে স্ট্রং একটা ট্র্যাগ ইউজ করলাম। কি ইউজ করলাম? স্ট্রং। কি ইউজ করলাম? স্ট্রং। এবং এখানে দিলাম দিস ইজ মডেল হেডার। দিস ইজ মডেল হেডার। তাহলে হেডারের মধ্যে জাস্ট আমি একটা দিয়ে দিলাম। আপনি পি দিয়েও দিতে পারেন, H3 H4 H5 দিয়েও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার একটু রেজাল্টটা দেখি। এই তো দিস ইজ মডেল হেডার। আমার কিন্তু হেডার পেয়ে গেছি আমরা। সবার আসছে এমন? বলুন যে। এবার দেখি, তাহলে ডি প্লাস আমরা দিলাম মডেল হেডার। মডেল হেডারের মধ্যে দিস ইজ মডেল হেডার স্ট্রং, এবং আমি স্ট্রং এর মধ্যে এটা ব্যবহার করে দিলাম। ঠিক নিচেই এবার আমি ইউজ করছি ডি প্লাস মডেল বডি। মডেল বডি, ডি প্লাস মডেল বডি। কেমন? মডেল বডি ইউজ করলাম। এবার একটু রেজাল্টটা দেখি কেমন। আরো একটু বিষয় কিন্তু যুক্ত হয়েছে, দেখেন মডেল হেডারের নিচেই একটা কি এসছে, বর্ডার পেয়েছে, এবং বর্ডারের নিচে আরো একটা সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত। কন্টেন্ট নেই, তবে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিই। কি বলেন? আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, এবং প্যারাগ্রাফটা কোত্থেকে আনবো বলেন তো? এখন আপাতত F1। আমি জানি আপনাদের বুদ্ধি জানাই আছে। এইখানে এই প্যারাগ্রাফটা আমি দিয়ে দিলাম, কপি করে দিয়ে দিলাম। প্যারাগ্রাফের একটা ক্লাস আমি ইউজ করব, টেক্সট জাস্টিফাই। কেন বলুন তো রাজিয়া? এই প্যারাগ্রাফে আমি টেক্সট জাস্টিফাই একটা ক্লাস ইউজ করব। কেন কেন টেক্সট জাস্টিফাই ইউজ করা হয়? কেন? যেন শেষ দিকগুলো সমানভাবে হয়, এবড়ো খেবড়ো না হয়, তাই না? আচ্ছা গুড। আমি দিলাম টেক্সট জাস্টিফাই। তো একটা বিষয়, আমরা এখন টেক্সট জাস্টিফাই ইউজ করে দেখি যে রেজাল্টটা কি আসে আমাদের। এই যে, তাই না? তাহলে আমরা কিন্তু একটা মডেল, দেখেন ইতোমধ্যে কিন্তু আমাদের সুন্দর একটা মডেল আমরা পেয়ে গেছি, দেখা যায় না? আচ্ছা স্যার, মডেলের হেডারটা কিভাবে সেন্টারে নিব? সেন্টার নেওয়া যাবে? আচ্ছা দেখছি আমরা। হয়, আচ্ছা দেখবো আমরা, সমস্যা নেই। এবার মডেল বডি ঠিক নিচে, মডেল বডির ঠিক নিচে আমি নিলাম ডি প্লাস মডেল ফুটার, সরি নিলাম মডেল ফুটার। এবার ফুটার ক্লাসটা নেওয়ার পরেই আমরা একটু রেজাল্টটা দেখে ফেলি যে কেমন আসছে। কি বলেন? এই যে দেখেন, আমরা একটা ফুটারের অংশ কিন্তু যোগ হওয়ার জন্য রেডি, তাই না? একইভাবে আমি স্ট্রং নিলাম, ট্যাগ নিলাম, এবং স্ট্রং ট্যাগের মধ্যে আমি বললাম দিস ইজ ফুটার। দিস ইজ ফুটার, ও মডেল ফুটার দেখবে, হ্যাঁ ওটাই ভালো। আমি দিলাম দিস ইজ মডেল ফুটার। এবার একটু রেজাল্ট আমরা দেখি। এইটা তো, এটা কিন্তু কোথায় চলে গেছে? ডান দিকে চলে গেছে না? তো এটাকে বাম দিকে নিয়ে আসবো কিভাবে বলেন তো? রাইট না লেফট? লেফট, তাই না? এখানে এইখানে এইখানে দেবো।
ওদুদ বলেন এখানে দেবো, এখানে দেবো, দেখি এখানে দিলে কি হয়। আমি দিলাম ক্লাস ফুল লেফট, ক্লাস কি দিলাম ফুল লেফট। এবার রেজাল্টটা দেখি, কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে না, কাজ কিন্তু হয়ে গেছে। সবার কি হচ্ছে এরকম? তো এখন খেয়াল করেন, এখন একটু খেয়াল করি আমরা যে এইখানে যে ক্লাসগুলো ইউজ করলাম প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু কিছু না কিছু কি আছে, কাজ আছে, এবং এই মডেলটা তৈরি করতে গিয়ে প্রত্যেকেরই ভূমিকা আছে, তাই না? আচ্ছা, তো মডেলের ভূমিকাটা দেখি, আমি মডেল কেটে দিলাম, মডেল ক্লাসটাই কেটে দিলাম, দেখি দেখেন মডেল ক্লাসটা কেটে দিলাম, এবার আর যাচ্ছে না, খেয়াল করছি মডেল ক্লাসটা আমি কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু মডেলটা যাবে না, এবং এখানে ক্লিক করলে কিছু একটা ইফেক্ট দেখা যাচ্ছে, বাট এই ইফেক্টটাও কিন্তু যাবে না, দেখেন ক্লিক করেন যাবে না, তাই না? আচ্ছা, তাহলে মডেলের আমি ক্লাসের মডেল ক্লাসটার ইয়া দেখলাম। এবার ডায়ালগটা খেয়াল করেন, মডেল ডায়ালগটা আমি কেটে দিচ্ছি, এবার রেজাল্ট দেখেন, এটা অনেক বড় হয়ে যাবে, দেখেন পুরো পেজ জুড়ে চলে এসেছে, ঠিক আছে না? আচ্ছা, তার মানে একটা বিষয় শিওর হয়ে যান যে এই যে ছোট বড় করতেছে, তার মানে এই যে ছোট করছে আমার কিটাকে, পেজটাকে অর্থাৎ মডেলটাকে, তার মানে বুঝতে হবে এটা কার হাত আছে বলেন তো? এই চক্রান্তে হাত হচ্ছে কিন্তু কার? মডেল ডায়ালগে। তার মানে এখানে যদি আমি কম বেশি করি উইথ ট্রিট, তাহলে এটার উইথ হাইটটা বেড়ে যাবে অথবা কমে যাবে, তাই না? এইটুকু বুঝছি আমরা। তাহলে আমি এটা দিয়ে রাখলাম, আবার মডেল কন্টেন্টটা কেটে দিচ্ছি আমি, দেখি কি হয়। দেখেন মডেল কন্টেন্ট যেমন দিলাম, এবার কিন্তু ব্যাকগ্রাউন্ডই নেই, তাই না? ব্যাকগ্রাউন্ডটাই নেই, ঘুম আসছে, এবার আমি মডেল, আচ্ছা মডেল হেডারটা আর কাটছি না, কারণটা আমরা মডেল হেডার দেখলাম যে মডেল না দিলে হেডার, না দিলে হেডার পাবে না, ফুটার না দিলে ফুটার পাবে না, এই তো, তাই না? আচ্ছা, তাহলে ক্লিয়ার তো কোন ক্লাসের কি কাজ আমরা কি দেখলাম? আচ্ছা, বাট মডেলটা যে আসছে হার্ট অ্যাটাক করা অবস্থায় আসছে, দপ করে চলে আসছে, কেমন যেন সুন্দর দেখাচ্ছে না, তাই না? তাই এর চাইতে এটা সুন্দর করা যায় কিনা দেখি, কি বলেন? দেখবো তো আমি জাস্ট খেয়াল করেন, এই মডেলের এইখানে ফেড বলে একটা ক্লাস বলে দিলাম, ফেড কি? ফেড ক্লাসটা দিলাম ফেড। এবার একটু রেজাল্টটা দেখি সবাই, এই দেখেন এবার কিন্তু, এই দেখেন এবার স্লোলি আসছে, স্লো, হ্যাঁ ট্রানজিশন কাজ করে। ওকে, কে কে বুঝছি আর কে কে বুঝে নেই হাত তুলুন, যারা যারা বুঝে নাই তাদের চকলেট দেওয়া হবে, নোটিফিকেশন একটা। স্যার কতক্ষণ চকলেট দেওয়া হবে? তো এই মডেলের মধ্যে কি কি দেওয়া যাইতে পারে এখন বলুন আমাকে, বলেন তো। আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন না, মডেল বডিটার মধ্যে আপনি যা দেবেন, ইমেজ রাখলে ইমেজ আসবে, আপনি যদি মনে করেন এখানে একটা ফর্ম দেবেন ফর্ম আসবে, এখানে যদি মনে করেন আর এটসেট্রা এটসেট্রা যা দেবেন তাই কিন্তু এখানে চলে আসবে, এখানে যদি মনে করেন গ্লিফ আইকন দেবেন আপনি চলে আসবে, তাই না? মডেল বডির মধ্যে আমি যা দেবো তাই কিন্তু আমাকে শো করে দেখাবে। আচ্ছা, এবার প্রবলেম হচ্ছে এইখানে মনে হয় না যে এখানে ক্লিক করতেছি, দেখেন যাচ্ছে না, এগুলোতে ক্লিক করতেছি চলে যাচ্ছে, মনে হয় না যে এখানে একটা বাটন আর এখানে একটা বাটন থাকলে ভালো হতো, যে এখানে ক্লিক করলে চলে যাবে, কি মনে হয় আপনাদের? অথবা এখানে ক্লোজ লেখা আছে, আমি ক্লিক করলে চলে যাবে, এটা হলে কেমন হইতো? ভালো হইতো। তো আমি ওইটা করার ব্যবস্থা করি। আমি ঠিক খেয়াল করেন আমার মডেল হেডারের মধ্যে আমি ঠিক এইখানে একটা বাটন নিচ্ছি, আরো একটা আমি এইখানে বাটন নিলাম, ওকে আমি নিলাম বাটন, এবং বাটনের মধ্যে খুব সহজে একটা বিষয় দিয়ে দিতে পারি, ক্রস বাটন এখানে আসতে চাইছি, আমি এটা ক্রস আইকন দিতে যাচ্ছি, তাহলে এন্ড পারসন টাইমস, এন্ড পারসন টাইমস এটা দিলাম, হ্যাঁ। আবার আপনারা পুরো এন্ড পারসন বানান করে দিতে চান না, যে এ এন ডি এরপর আবার পারসন,
দিয়ে না মানে কি? কোনটা এটা আমরা তো জানি এটা এন্ড হিসাবে ইউজ করা হয় তাই না আর টাইমস মানে কি সময়। না ওই টাইমস না এটা হচ্ছে কতবার বলি না 3 টাইমস ইন এ ডে বলি না আমরা যে ডাক্তার বলে কি দিনে 3 বার। হ্যাঁ তাহলে বলে যে টেক দ্য মেডিসিন 3 টাইমস ইন এ ডে তার মানে একদিনে 3 বার করে তুমি ওষুধটা নিও বলে না তো ওই 3 বার এটা বার তার মানে কি গুণ আবার টাইম মানে কি গুণও কিন্তু এই ক্ষেত্রে তো ক্রস চিহ্ন একটা আসবে না তাহলে আমি এটা দেই দেখি কেমন আসে কিনা এই দেখেন এখানে চলেছে বাট আমি চাইতেছি এখানে ক্লিক করেন কাজও তো হয় না হয় কি কাজ হয় না কাজ করানোর জন্য আমি বাটনের মধ্যে একটা ক্লাস দিচ্ছি দেখেন আমি দিলাম ক্লাস আমি বললাম ক্লোজ আমি দিলাম ক্লাস দিলাম ক্লোজ এবার একটু রেজাল্টটা দেখি দেখেন বাটনটা এইখানে গেছে ক্রস চিহ্নটা এখানে গেছে যাক একটা কাজ হয়েছে আর কি ক্রসটা কোথায় গেছে এখানে গেছে ক্লিয়ার আচ্ছা এবার আমি কিন্তু ক্লিক করলে কিন্তু কাজ হবে না খেয়াল করেন আমি এই যে ক্লিক করতেছি কাজ কিন্তু হয় না হয় কি না। আচ্ছা ঠিক আমি আরো একটা অ্যাক্টিভিটি ইউজ করতেছি আমি বললাম ডেটা ডিসমিস ডেটা ডিসমিস আমি বললাম মডেল অর্থাৎ মডেলকে তুমি ডিসমিস করে দাও মডেলকে তাহলে এবার আমি রিফ্রেশ দেই রিফ্রেশ দিয়ে দেখি কি হয় খেয়াল করি এখন এই চলে যাবে হ্যাঁ ডিসমিসটা হয়েছে ক্লিক করলাম চলে যাচ্ছে ক্লিক করলাম চলে যাচ্ছে তাই না আচ্ছা এবার চাচ্ছি আমি ঠিক এইখানে আরো একটা বাটন থাকুক অথবা ক্লোজ কথাটাই লেখা থাকুক ক্লিক করলে এখানে ক্লিক করলেও চলে যাবে তাই না তো এটা করার জন্য হ্যাঁ ফুটারটা স্যার লেফট দিলে ছোট হয়ে যাচ্ছে কেমন কথা যা যতটুকু লাগে তো এবার যেটা করব মডেল ফুটারের ঠিক এইখানেও একই কাজ করি আমরা আমি ওইভাবে দিলাম বাটন বাটনের মধ্যে আমি দিলাম ক্লোজ এই কথাটা দিলাম ক্লোজ বাটনের মধ্যে কি দিলাম ক্লোজ এবং ক্লাস হিসেবে আমি দিলাম ক্লোজ ক্লাসটাও কি দিলাম ক্লোজ এবার রেজাল্টটা দেখি কই এই দেখেন চলে গেছে ক্লোজ কথাটা কিন্তু চলে এসেছে এবং হুবার করলে লেখাটার ওপাসিটিটা ভালো দেখাচ্ছে ওকে এবার এখানে ক্লিক করলে কি যায় ক্লিক করলে কিন্তু যায় না ক্লিক করলে যায় না তাহলে আমাকে আবারও কি করতে হবে ডেটা ডিসমিস নাকি ডেটা ডিসমিস ডেটা ডিসমিস হচ্ছে মডেল এবার রেজাল্ট একটু দেখি ক্লিক করি হ্যাঁ যায় চলে যাচ্ছে তাই না আমি এইখানে আরো একটা বাটন নিচ্ছি খেয়াল করি আমরা আমরা এখানে নিলাম এই যে এখানে আমরা দিলাম একটা কাজ করতে পারি প্লিজ একটু খেয়াল করি আমরা এখানে আমরা দিয়েছিলাম কি সাইন আপ বাটন তাই না এবার আমি ঠিক আরো একটা বাটন দিচ্ছি এখানে তাহলে আমাকে কি করতে হবে বলেন তো বাড়াইতে হবে না এই কলেজ 2 এর মধ্যে কি আরো বাটন আসবে তাহলে আমাকে বাড়াতে হবে না তা আমি এখানে করে দিতে পারি কি বলেন তো আমি 4 করে দিলাম আমি কি করে দিলাম 4 মানে আমি দুইটা আরো বাটন দিতে চাচ্ছি অথবা আরো বেশি করে দেই আমি কত দিতে পারি 6 কি দিলাম 6 তাহলে এখানে দিলাম 6 আর এখানে দিলাম 6 5 তাহলে কত হইলো 11 আর হাতে থাকলো কত তাহলে তো আমার মিডিলে গেল না তাহলে আমি কি করতে পারি বলেন তো এখানে 3 করে দিতে পারি না বুঝি বিষয়টা কল এলজি 6 আর কল এলজি অফসেট 3 রাইট তাহলে আমার বাম দিকে অফসেট পেয়ে গেল কত 3 6 আর 3 এ 9 আর ডান দিকে কত 3 তাহলে 12 মিলে গেল রাইট আচ্ছা এবার আমরা একটু রেজাল্টটা দেখি আচ্ছা এখন যেটা দিবেন সেটা কাজ করতেছে ভাই আচ্ছা খেয়াল করি আমরা তো আমি আরো একটা বাটন নিচ্ছি আমি অন্য আরেকটা বিষয় দেখাবো তাই আমি এখানে আরো একটা বাটন নিয়ে নিলাম এবং এখানে বিটিএন প্রাইমারি দেওয়া আছে আমি এখানে বিটিএন ডেঞ্জার বা ওয়ার্নিং দিলাম এখানে এটাকে আর এইখানে দিয়ে দিলাম আমি ইনফো হ্যাঁ
ইনফো বা সাকসেস দিতে পারি আমরা, দিলাম। এবার এইখানে আমার এই যে টার্গেট আমি দিচ্ছি না আপাতত। আচ্ছা একটা কাজ করি, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ থেকে এটা নিয়ে আসতে চাইলাম, কারণটা হচ্ছে যে আমরা এখানে কিছু jQuery কোড লিখতে হয়, যেটা আমরা jQuery যেহেতু জানি না বা করিনি, এই জন্য ওইখান থেকে কপি করে পেস্ট করে দেবো। বাট jQuery যখন আমরা শিখবো তখন আমি এটা বুঝাই দিব যে কেমনে কাজ করতেছে, ঠিক আছে না? ক্লিয়ার? আচ্ছা, তো আমি এখন বুটস্ট্র্যাপে যাচ্ছি, বুটস্ট্র্যাপে যাচ্ছি আমি, এবং বুটস্ট্র্যাপ কম্পোনেন্টসে যাচ্ছি। ওকে, মেবি এইখানে দেখেন তো টুল টিপস বলে কিছু আছে নাকি? নাই। তার মানে আমি জাভাস্ক্রিপ্টে যাই, দেখি টুল টিপ আছে না? এই দেখেন টুল টিপ। হ্যাঁ, সবাই গেছেন? আমি বুটস্ট্র্যাপে গেলাম এবং কম্পোনেন্টস থেকে দেখেন জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম। সবাই গেছি না এখানে? সবাই যেতে পারছি তো? হ্যাঁ, এবার টুল টিপে যাচ্ছি। এই দেখেন টুল টিপ গুলো কিরকম দেখেন, এই হচ্ছে টুল টিপ। ওই টুল টিপ ওই এটা না, নিচে না, উপরে টুল টিপ, এটা তো পপ ওভার। এই দেখেন টুল টিপ, দেখেন আমি এখানে হুভার করার সাথে সাথে সুন্দর দেখেন, অনেক সুন্দর বলে ডিজাইন কিন্তু আসছে, দেখেন, তাই না? দেখা যায়? এইটা আমরা করব। তো একটু খেয়াল করি প্লিজ। আমি সাপোজ মনে করেন এই বাটনটা নিয়ে গেলাম কপি করে, দেখেন বুটস্ট্র্যাপ আপনাকে কিন্তু সব দিয়ে দেবে, আপনি ইউজ করবেন জাস্ট। ক্লিয়ার? আমি এই দেখেন এইটুকু কপি করলাম, এইখানে কপি করে নিয়ে যে কোথায় নিয়ে যাচ্ছি দেখেন, আমার এইখানে পেস্ট করে দিলাম, এই নিচেরটাতে এইখানে আমি পেস্ট করে দিলাম, ওইটার উপরে। তো এইখানে এইখানে কি আছে আমরা একটু দেখি। ইজি, ওগুলোই আমরা যে বাটন লিখেছি না, ওই রকমই দেখি। সবাই একটু খেয়াল করবেন প্লিজ, স্টপ রাইটিং। দেখেন আমি যে বাটনটা এখান থেকে কপি করলাম, এখানে কি আছে? আমি এগুলো লিখতে পারতাম বাট লিখলাম না, সময় বাঁচালাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমাকে ওই যে কোয়েরিটা নিয়ে আসতেই হবে, আমি ওইটা হুবহু নিয়ে চলে আসলাম এখান থেকে। দেওয়া আছে, খেয়াল করেন, দেখেন টাইপটা বাটন কেন দিচ্ছে? বাটন তৈরি করতেছি তাই। না দিলেও কি ক্ষতি হয়ে যাবে? না দিলেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ক্লাস দেখেন বিটিএন ডিফল্ট, আপনি আপনার মতো করে নিতে পারেন। আমি চাইতেছি বিটিএন ড্যাঞ্জার, দিয়ে দিলাম বিটিএন ড্যাঞ্জার, কোনো প্রবলেম নেই। এখানে ডেটা টগল, আমরা ডেটা টগল ইউজ করা জানি না, ওইখানে দিয়েছিলাম মডাল, আর এখানে কি ডেটা টগল টুল টিপ। এইখানে নতুন একটা বিষয় এসেছে, ডেটা প্লেসমেন্ট। এটা আবার কেন? কারণটা হচ্ছে দেখেন এখানে একটা টাইটেল দিছি, দেখেন টুল টিপ অন লেফট। তো আমি এখানে দিচ্ছি মনে করেন টুল টিপ অন লেফট না, আমি এখানে দিচ্ছি হ্যালো বিআইটিএম। ওকে, আমি কি দিলাম? হ্যালো বিআইটিএম। তাহলে এই যে টাইটেলটার মধ্যে দিলাম, তাহলে আমি কি ইউজ করলাম দেখেন, প্রথমে দিলাম টাইপটা হচ্ছে বাটন, না দিলেও কোনো প্রবলেম নেই। আমি দিলাম ডেটা টগল টুল টিপ, এবং ক্লাস দিয়েছি কেন? কারণটা হচ্ছে বাটন তৈরি করার জন্য। ডেটা প্লেসমেন্টটা আমাদের জন্য নতুন। প্লেসমেন্টটা হচ্ছে আমি হুভার করলে আমার এই যে টুল টিপটা আসবে কোন দিকে দেখাবে। আমি যদি বলি লেফটে, এই যে প্লেসমেন্টে যদি লেফট দেই তাহলে লেফটে আসবে, আমি যদি রাইট দেই রাইটে আসবে, আমি যদি টপ দেই টপে আসবে, আর যদি বটমে দেই তাহলে বটমে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি দিলাম ডেটা প্লেসমেন্ট লেফট, অর্থাৎ আমার টুল টিপটা হুভার করলে লেফটে দেখাবে। এবার আমরা খেয়াল করি টাইটেল হ্যালো বিআইটিএম, এটাই হচ্ছে ওই টুল টিপের মধ্যে থাকবে। আর এইখানে আমি দিয়ে দিলাম, আচ্ছা এটাই থাক, সমস্যা নাই, লেখাটা আমি চেঞ্জ করলাম না, বা আমি চেঞ্জ করে দিলাম, আমি দিলাম দিস ইজ টুল টিপ, দিস ইজ টুল টিপ, তাই না? এইভাবে দিয়ে দিলাম। সরি, বানানটা ভুল হয়েছে, হয়েছে না? আচ্ছা, আমি দিলাম টুল টিপ। এবার রেজাল্ট একটু দেখি, মানে কেন আমি কপি করছি। দেখেন এখানে কিছু আসছে না, হ্যালো বিআইটিএম, বাট আমি তো চাইছিলাম লেফটে নিয়ে আসতে, প্লেসমেন্ট দিলাম, স্বাস্থ্য কথা না। দেখেন আমি বলি নাই ডেটা প্লেসমেন্ট কি করেছি আমি? লেফট, বাট আমার কথা কি শুনেছে? শুনে নাই। কারণটা হচ্ছে আমি শুধুমাত্র এইটুক দিলে হবে না, ওরা আবার বলে যে এটা পারফেক্টলি কাজ করার জন্য আপনাকে এই যে jQuery টুকু আছে না, এই দেখেন এই কোডটুকু আপনাকে দিতে হবে। কি আছে এর মধ্যে? একটা ফাংশন দিয়েছে, এবং ফাংশনে ডেটা টগলটার কাজটা কি এখানে বলে দিতে হবে। কথা কি বুঝছি আমরা? ডেটা টগলের কাজটা কি আমাকে এখানে বলে দিতে হবে। ক্লিয়ার? আমরা কি বুঝছি ব্যাপারটা? আচ্ছা, আমরা তাহলে যাই, আমার যে কোয়েরিটা লিখে আসি। কোথায় লিখতে হবে?
আমি এখানে এটা আসলে কেমনে লিখতেছি কেন লিখতেছি এটা আমরা পরে আলোচনা করব, এখন শুধুমাত্র দেখে রাখেন কেমন। যে কোয়েরি আমরা যখন আলোচনা করব তখন দেখব। আমি দিলাম স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, আমি দিলাম স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট শেষ করলাম। এটুকু তো আমরা জানি যে জাভা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, তাই না? আচ্ছা, এখানে আমি একটা ফাংশন লিখব, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। আপনারা শুধু দেখে রাখুন এখন, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, রেডি ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি আবার যে কোয়েরি দিলাম এবং কি দেওয়া ছিল ওইখানে, ওইটুকু কপি করে নিয়ে আসে তাইলেই হবে। এই যে এটা কপি করলাম, কপি করে আমাদের এখানে দিয়ে দিলাম, ঠিক আছে না? তাহলে কি হইলো দেখেন, ডকুমেন্ট ডট রেডি ফাংশন দিলাম, এটা হচ্ছে সিনট্যাক্স, এটা আমরা আলোচনা করব, খুব ইজি একটা ব্যাপার, বুঝে যাবেন। আর এইখানে দিলাম ফাংশন, এই ফাংশনটার কাজটা কি করবে বললো, ও ফাংশনে কাজ করবে ডেটা টগলটা টুল টিপ, ঠিক আছে? ডেটা টগলটা কি টুল টিপ এবং টুল টিপ, এটা সিনট্যাক্স ওরা দিয়ে রাখছে। এবার আমি দেখি কি হয়, আমাদের কাজটা করে কিনা। এই দেখেন এবার কিন্তু লেফটেই এসছে। হ্যাঁ কোডটা দেখি স্যার। হ্যাঁ, এবার আপনারা আমি আরো একটা বিষয় দেখাই, যে আমি বললাম যে প্লেসমেন্টটা আমি দিলাম লেফট, এই জন্য প্লেসমেন্টটা লেফটে দেখাচ্ছে। এবার আমি এটা জাস্ট রাইট করে দিচ্ছি, ডাটা প্লেসমেন্টটা আমি রাইট করে দিচ্ছি। এবার একটু রেজাল্টটা দেখি, এই দেখেন ডান দিকে চলে এসছে, তাই না? এবার আমি ডাটা প্লেসমেন্টটা যদি বটম করে দেই, বটম যদি করে দেই তাহলে কি হবে বলেন তো? নিচে আসবে, নিচে এসে পড়বে না? দেখেন, এবং সুন্দর বিষয়টা, তাই না? টপে দিলে এখানে চলে আসবে, কিন্তু জায়গাই তো নেই, উপরে আমার জায়গা নেই। হ্যাঁ যাবে? আচ্ছা দেখি আমরা এটা টপ দিয়ে দিই কি হয়। বটমই দিব। যাই, দেখা যাচ্ছে, কারণটা হচ্ছে জায়গাই তো নেই। হ্যাঁ রাইট, তো আমরা এটা বটম অথবা আচ্ছা বটমে রাখলাম, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা দেখতে চাচ্ছি যে টুল টিপের মতো, বাট এটা টুল টিপ বলবো না, এটাকে আমরা পপ ওভার বলবো। ওইটা দেখলাম কি টুল টিপ, বাট এটা আমরা দেখবো কি পপ ওভার। এই দেখেন ক্লিক করি, দেখেন এই দেখেন সুন্দর একটা পপ ওভার এসেছে, দেখেন সুন্দর না? ক্লিক করেন আবার অফ হয়ে যাচ্ছে। এই দেখেন, এই কাজগুলো কিন্তু দিয়ে আপনি অনেক সুন্দর বিষয় তৈরি করে নিতে পারেন। দেখতে এই বিষয়গুলো দেখতে অনেক সুন্দর দেখায়, ক্লিয়ার? আচ্ছা, তো আমি এইগুলো কপি করে নিয়ে যাচ্ছি একটা, এরপর আমি দেখাই দিচ্ছি যে কেমনে কি করলাম। একই এখানে ওইখানে যা লেখা আছে এখানেও তাই লেখা আছে, ঠিক আছে না? আচ্ছা, শুধুমাত্র এখানে ওইখানে ছিল টাইটেল ছিল, আর এখানে টাইটেলের বদলে টাটা কন্টেন্ট থাকবে। আচ্ছা, আমি এটা কপি করলাম, কপি করে একই রকম ভাবে পেস্ট করে দিচ্ছি। তো আমি তৃতীয় বাটনের উপর কপি করি, এটাকে পেস্ট করি। পেস্ট করে দিলাম। তো এইখানে একটু এটা বড় কেন বলেন তো, খেয়াল করি আমরা, আমি এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। টাইপ বাটন একই, বিটিএন ডিফল্ট, তা আমি এখানে বিটিএন ডিফল্ট না দিয়ে আমি দিচ্ছি ইনফো, ঠিক আছে? আমি দিলাম ইনফো ডাটা ডাটা কন্টেইনার বডি, অর্থাৎ বডির, হ্যাঁ বডির মধ্যে দেখেন, বডির মধ্যে এই কন্টেইনারটা থাকবে, অর্থাৎ হচ্ছে এই কন্টেন্ট আছে দেখবেন এখানে, সেটুকু থাকবে। আচ্ছা, আমরা যদি ডাটা, আচ্ছা পরে দেখতেছি এটা কোনটার জন্য কি কাজ হচ্ছে। ডাটা টগল ওইখানে দিয়েছিলাম কি টুল টিপ, বাট এখানে ডাটা টগল কি হবে পপ ওভার, যেহেতু এটা পপ ওভার। ডাটা প্লেসমেন্ট বটম, অর্থাৎ যেন নিচে আসে। আর ডাটা কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্টের মধ্যে কি থাকবে, তো আমি কন্টেন্টের মধ্যে আমি নিজে দিয়ে দিচ্ছি। আমরা একটা কন্টেন্টের মধ্যে কিছু দেই, কি দেবো বলুন তো? কেউ বলবে, কয়েকটা সেন্টেন্স বলবে, কি বলা যায়? এ ব্রাউন ফক্স নাকি? আচ্ছা আপনারা বলবেন, হ্যাঁ বলেন। দ্য কুইক উইক ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আচ্ছা, ইট ইজ কি জানো?
হ্যাঁ হ্যাঁ কি লিখলাম তাই না? তারপরে ডট 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 ওকে, এটা দিলাম। এটা একটু রেজাল্টটা দেখি। ক্লিক করলে কাজ হয় না, কারণটা কি বলেন তো? ওই একই রকম ভাবে আমাকে কি করতে হবে? হ্যাঁ, এটা করতে হবে, একই রকম ভাবে আমাকে যে কুইরিটা লিখতে হবে। তাহলে আমি ওই একই রকম ভাবে এটা করে আসি। তা আমি আবারও লিখতেছি, দেখেন আমি এবার লিখতেছি, আমি দিলাম ফাংশন। কি লিখতে হয়? ফাংশন। ফাংশনের মধ্যে আবার ফাংশনের চিহ্ন দিতে হবে। সরি, এটা লাগবে না, ভুল হয়েছে। ফাংশনটা হচ্ছে এরকম ভাবে, আর আবার লিখি আমি, এটা দিলাম। এবার লিখতেছি আমরা ফাংশন। কি হইলো? এটা লিখা হইলো না কেন? রাইট, হ্যাঁ এটার মধ্যে ঢুকাই দেবো, তাই তো? এই একই ফাংশনে ঢুকাই দেবো। হ্যাঁ এখানে আচ্ছা, ডেটা টগল আমি দিলাম এখানে পপ ওভার, তাই তো? আচ্ছা, পপ ওভার দিই। বানান ঠিক আছে না? তাহলে এখানেও কি হবে? পপ ওভার। আমরা কি সেদিন এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম? দেখি। হ্যাঁ, কাজ কিন্তু হয়, দেখেন এবার কিন্তু কাজ হয়ে গেছে। হয়েছে? একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা আর একটা জিনিস যুক্ত করতে পারি, আমরা যে এখানে যুক্ত করা হয় নাই, সেটা হচ্ছে এই বাটনে আরো একটা বিষয় যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে পপ ওভার টাইটেল। পপ ওভার মেবি টাইটেল। আমরা একটু দেখি এটা। টাইটেলটা হচ্ছে পপ ওভার। আচ্ছা, টাইটেল দিয়েছি জাস্ট। এখানে কি দিলাম? টাইটেল, এবং এখানে দিলাম পপ ওভার, নাকি? পপ ওভার টাইটেল, এভাবে আমি দিয়ে দিলাম। তাহলে এটা কোথায় আসবে? হেডার হিসাবে কাজ করবে মেবি। এবার দেখেন এই যে পপ ওভার টাইটেলটা সুন্দরভাবে এখানে এসছে না, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়ে। আমরা এইরকম কাজ কি ফুটার দেওয়া যাবে, বডি দেওয়া যাবে? ফুটার মেবি দেওয়া যাবে না, মেবি নট, কোথাও তো এরকম নাই, দেখি নাই। টাইটেল স্যার ক্রস বাটন ইউজ করা যাবে স্যার। তাহলে তো স্যার আবার প্রেস করা লাগে। এটার ভিতর আবার কিভাবে না, এটার মধ্যে করা যাওয়ার কথা না। স্যার হেডার তো দেওয়া যাচ্ছে। স্যার একটু কোডটা দেখি। যাওয়ার কথা না। আচ্ছা, কোড দেখাচ্ছি। তাহলে এখন যেটা করলেন আপনারা, সেটা হচ্ছে আপনাদের একটা কাজ দিয়েছিলাম, অ্যাসাইন করেছিলাম, সেটা হচ্ছে ন্যাপ বার তৈরি করা। এবং ন্যাপ বার তৈরি আপনারা করলেন, অনেকেই বেশিরভাগই সবাই করে ফেলেছেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আগামী দিন আপনারা এই ন্যাপ বারের ঠিক নিচে একটা স্লাইডার যুক্ত করে নিয়ে আসবেন, ক্যারোসেল স্লাইডার ইউজ করবেন, কেমন? এরপরে বাকি অংশগুলো আমরা একসাথে করবো, ওকে? তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখান থেকেই শেষ করতেছি। আগামী দিন আবারও ক্লাস শুরু করবো এখান থেকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।